বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও মার্কেট অসাধারণ ছিল, সেটা বলার বিষয় নেই। শুধু আজকে দিন থেকে না, প্রায় এক সপ্তাহ ধরে মার্কেট সুন্দর একদিকে র্যালি করে যাচ্ছিল। আজ প্রথম সেই র্যালির ব্রেক হয়েছে। চলুন স্ক্রিনে তোমাদেরকে এবার আমি দেখাই। তো যেটা প্রায় এক সপ্তাহ ধরে মার্কেট এইভাবে আপ র্যালি করে যাচ্ছিল। মার্কেট যেতে যেতে গত শুক্রবার যে নতুন একটা বিষয় হয়েছিল, যে গত শুক্রবার মার্কেট যেভাবে চলছিল, অর্থাৎ মার্কেট এখানে ওপেন হয়ে স্ট্রং ক্যান্ডেল বানিয়ে মার্কেট উপরের দিকে গিয়েছিল, কিন্তু সেই হিসাবে প্রিমিয়াম আসেনি। তো এইটা দেখে কিছুটা ধারণা করে নেওয়া গিয়েছিল যে মার্কেট ধীরে ধীরে কনসলিডেশন হওয়ার চেষ্টা করছে, অর্থাৎ একটা এরিয়ার ভিতরে থাকার চেষ্টা করছে, কিংবা মার্কেটকে বায়ার আর উপরের দিকে নিয়ে যেতে পারছে না। আজকে ঠিক সেই অনুসারে মার্কেট ওপেন হয়েছে। মার্কেট গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট সোজা নিচে চলে আসে। গত শুক্রবার মার্কেট 25,631 লেভেলে মার্কেট ক্লোজ হয়েছিল। সেই লেভেলের নিচে আজকের মার্কেট প্রথম ক্যান্ডেল ওপেন হয়, উপর থেকে সোজা নিচে এসে এই প্রথম ক্যান্ডেল গত দিনের ক্লোজ পজিশনের নিচে মার্কেট ক্লোজ দিয়ে দেয়। এর ফলে একটা ধারণা করা গিয়েছিল যে সাপোর্ট লেভেলের নিচে মার্কেট ক্লোজ দিয়েছে এবং মার্কেট নিচে আসার সম্ভাবনা কিছুটা আছে, কারণ গত শুক্রবার মার্কেট সেই হিসেবে প্রিমিয়াম দিতে পারেনি যে হিসেবে মার্কেট উপরে যাচ্ছিল। তো বায়াতের একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে বন্ধুরা, যে রেঞ্জ বরাবর মার্কেট উপরে নিয়ে যেতে পারে। রিটেলাররা তো কখনো মার্কেট উপরে নিয়ে যেতে পারে না, শুধুমাত্র বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, অপশন ট্রেডিং এ ইনভেস্ট করে, তারাই মার্কেটকে উপরে নিয়ে যেতে পারে। তো তাদের উপস্থিতি কমে গিয়েছিল, সেটা বুঝতে পেরেছিলাম ভলিউম দেখে। আজ ঠিক হয়েছে, সে অনুসারে রেজাল্ট দিয়েছে। যেমন মার্কেট নিচে প্রথম রেড ক্যান্ডেলের নিচে ক্লোজ দেওয়ার পরে তারপরে একটা গ্রিন ক্যান্ডেল এসে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারপরে ক্যান্ডেল মার্কেট আবার নিচে ফেলে দেয়। কিন্তু আমার রুল অনুসারে মার্কেট প্রথম 5 মিনিট ক্যান্ডেলের নিচে ক্লোজ না হওয়া পর্যন্ত আমি বাই করি না। তো মেন বিষয়টা হলো, প্রথম 5 মিনিট ক্যান্ডেলের নিচে মার্কেট ক্লোজ দেওয়ার পর আমি বাই না করে অপেক্ষা করছিলাম, কারণ মার্কেটে প্রিমিয়াম আসছিল না সেই কারণে। কারণ মার্কেট সোজা ওপেন হয়ে নিচে ডাইরেক্ট আসলে এই আশার উপরে আমার ভরসা ছিল না। আমি একটু রিটেল চাচ্ছিলাম, কারণ কিছু বায়ার যদি মার্কেটে না আসে তাহলে সেলাররা মার্কেট ফেলতে পারবে না, কিংবা মার্কেট পড়বে না। এটা হলো মার্কেটের রুল। তো বিষয়টা হয় এটাই, এই আমি আন্ডারলাইন করে রেখে দিয়েছিলাম। মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করে, তারপরে একটা স্ট্রং সেলিং ক্যান্ডেল আসার সাথে সাথে এই ক্যান্ডেলের মিডিল পয়েন্ট, অর্থাৎ প্রায় এরকম জায়গায় আমি এন্ট্রি করি। তারপরে একটা বিষয়, মার্কেট আমাকে বহুত সময় ধরে মার্কেটে আটকে রেখেছিল। মার্কেট এখান থেকে নিচে এসেছিল সাপোর্ট লেভেল পর্যন্ত, কিন্তু আমার যে টার্গেট অর্থাৎ যে প্রিমিয়াম, সেই প্রিমিয়াম পর্যন্ত আসেনি। তো সেই কারণে আমি ওয়েট করছিলাম। তারপরে মার্কেট এখানে সাপোর্ট নিয়ে উপরে চলে যায়। তো আমার এসএল লেভেল ছিল এই লেভেলে ঠিক উপরে। তো এখান থেকে এসএল হিট হয়নি আজকে, আর প্রিমিয়াম ডিকে হয়নি আজকে। এটা দেখে খুব ভালো লেগেছে, কেননা মার্কেট অন্য দিনের তুলনায় আজ পুট সাইডে প্রিমিয়াম দিকে খুব কম হচ্ছে, সেই কারণে আমার এসএলটা বেঁচে গিয়েছিল। তো এখান থেকে মার্কেট এবার সুন্দর একটা র্যালি করেছে এবং আমার যে টার্গেট সেটা আমি অ্যাচিভ করে ফেলেছি। আজকে আমার টার্গেট ছিল বন্ধুরা এটাই, অর্থাৎ এখানে আমি বাইং করেছি এবং এসএল পয়েন্ট ছিল এই লেভেলে এবং টার্গেট ছিল এই লেভেলটা, অর্থাৎ 25,500 লেভেল আমার টার্গেট ছিল। তো মার্কেট সেখানে আমার টার্গেট আজ কমপ্লিট করেছে, কিন্তু মার্কেট আজ অনেক সময় নিয়েছে টার্গেট কমপ্লিট করার জন্য। তো বন্ধুরা, আজ যে বিষয় নিয়ে তোমাদের সাথে কথা হলো, মার্কেট এখন আপ র্যালি করছে। আজকের মার্কেট তার ডিরেকশন একটু পাল্টে নিয়েছে, কিন্তু এখানে একটা বিষয় বুঝতে হবে, মার্কেটের ডিরেকশন বুঝে কাজ করতে হবে। এবং আমার যে রুল সেটা হলো, মার্কেট প্রথম যে 5 মিনিটের ক্যান্ডেল তৈরি হবে তার নিচে যদি মার্কেট সাস্টেন করতে থাকে তাহলে পুট বাই করতে হবে, এবং প্রথম 5 মিনিট ক্যান্ডেলের উপরে কিংবা প্রথম 5 মিনিট ক্যান্ডেলের ভিতরে যদি মার্কেট সাস্টেন করে থাকে তাহলে আমি বেশিরভাগ ক্ষেত্রে কল বাই করে থাকি। এটা আমার রুল রেগুলেশন, এবং যেদিন অত্যাধিক পরিমাণে প্রিমিয়াম ডিপ হতে থাকে সেদিন আমি সেল করে থাকি।
তো এইভাবে আজকের একটা নতুন বিষয় তোমাদেরকে দেখাবো অপশন চেনে গিয়ে বন্ধুরা, অবশ্যই দেখে নেওয়া জরুরি আছে। কেননা মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে আমি তখন যে লেভেলে ছিল সেই লেভেল অনুসারে না, এখনকার মার্কেটের কারেন্ট পজিশন অনুসারে বলছি 25,500 লেভেলে মার্কেট আছে। এই লেভেলে তোমরা দেখে নাও, আম, এই লেভেলে এই যে আইভি ইমপ্লাইড ভোলাটিলিটি, যেটার কারণে মার্কেট ফ্ল্যাকচুয়েশন বেশি করে, সেটা কল সাইটে 14 আছে এবং পুট সাইটে সেটা 15 আছে। মানে পুট সাইটের পরিমাণ পুট সাইটে বেশি আছে। তার থেকে একটা ধারণা করে নিয়েছিলাম যে মার্কেট আজ পুট সাইটে র্যালি বেশি করবে এবং প্রিমিয়াম বেশি আসার সম্ভাবনা, এবং মার্কেটের যে চার্ট ডিরেকশন সেটাও সেলিং সাইডে ছিল, সেই কারণে কনফার্মেশন বেড়ে গিয়েছিল এবং সেলিং সাইডে এন্ট্রি করেছে আজকে। একটা বিষয় তোমাদেরকে অবশ্যই বলবো, মার্কেট প্রতিদিন র্যালি করছে, আজ সামান্য কারেকশন দিয়েছে এবং সেই কারেকশনে আমি পুট সাইডে বাই করেছি, অর্থাৎ নিচের দিকে প্রফিট করেছি, নিচের দিকে বাই করেছি। এটার পিছনে অনেকের হতে পারে যে মার্কেটে আপ র্যালি করছে তারপরেও কেন আজকে পুট বাই করা হয়েছে। একটা বন্ধুরা, একটা তোমাদেরকে অবশ্যই একটা কথা বলবো, আমি সেই হিসেবে বাই করি যে হিসেবে প্রাইস অ্যাকশন কথা বলে। প্রাইস অ্যাকশন আমার সিস্টেম সেটআপ অনুসারে যদি নিচের দিকে থাকে তাহলে নিচে বাই করব এবং উপরের দিকে থাকলে উপরে বাই করব। সেখানে আন্তর্জাতিক পরিস্থিতি কিংবা কোনো ঘটনা কিংবা মার্কেটের ফ্ল্যাকচুয়েশন কিংবা মার্কেটের যে কোনো প্রবলেম নিউজ কোনো কিছু আমাকে প্রভাব বিস্তার করতে পারে না। আমার সেটআপ যেদিকে যাবে আমি সেই দিকে বাই করব, এটাই হলো আমার রুল। তো বন্ধুরা, অবশ্যই তোমরাও শেয়ার মার্কেটে প্রফিট করতে হলে নিজস্ব রুল তৈরি করে সেই অনুসারে কাজ করতে থাকো, দেখো তোমাদেরও প্রফিট হতে বাধ্য।